أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم। সম্মানিত দেশবাসী এবং উপস্থিতি, আমি আজকে এমন একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যেটা প্রত্যেক মুসলমান এবং হিন্দু ভাইদের জানা উচিত এবং বিভিন্ন ধর্মাবলম্বী রয়েছে আমাদের দেশে, পৃথিবী সহ বিভিন্ন রাষ্ট্রের মধ্যে, সকলেরই এইটার জ্ঞান থাকা জরুরি আমি মনে করি। আমি সূরাতুল ইখলাস, আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ থেকে একটা সূরা, ছোট্ট একটা সূরা, এখান থেকে কিছু আলোচনা করব, অল্প কিছু কথা। যেহেতু আমাদের দেশ সহ এবং পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ভাস্কর্য এবং মূর্তি পূজা হয় বা এখন চলতেছে বা হচ্ছে, তো ওই সম্পর্কে আজকে রব বা মালিক, স্রষ্টা বা আল্লাহ তাআলা বা ভগবান, হিন্দু ভাইরা যাদের পূজা করে, ভগবান এবং আল্লাহর মধ্যে পার্থক্য আলোচনা করব আমি, যে এবং কোনটা সঠিক কোনটা বেঠিক এই বিষয়ে কিছু কথা বলবো। অবশ্যই গুরুত্ব সহকারে আপনারা এটা দেখতে থাকুন এবং চেষ্টা করুন, শেখার জন্য, কিছু বোঝার জন্য চেষ্টা করুন। আল্লাহ তাআলা বলেন যে কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি মালিক হওয়ার জন্য, স্রষ্টা হওয়ার জন্য প্রধান যে শর্ত এটা হলো এক হওয়া, একক হওয়া। কারণ দুইজন যদি হয়ে যা, ইবাদতের ক্ষেত্রে যদি দুইজন বা দুইয়ের অধিক, আমাদের দেশের হিন্দু ভাইয়েরা বলেন ৩৩ কোটি দেবতা, আমরা যদি লক্ষ্য করি আমাদের যে আল্লাহ তাআলা রয়েছেন, আমাদের প্রভু, আমাদের স্রষ্টা, তিনি আমাদের মালিক, তিনি এক এবং অদ্বিতীয়। তিনি আমাদেরকে ইবাদতের যে নিয়ম দ্বারা দিয়েছেন, যে মাসলা মাসাইল এবং ফাজাইল মাসাইল, শরীয়তের যে বিধিবিধান দিয়েছেন, এইগুলো একটা পরিপূর্ণ একটা মোমেন্ট সে যদি আমল করে, সুন্নত তরিকায় চলে, তাহলে একটা রবের ইবাদতই তো আমরা করে শেষ করতে পারি না। আপনারা ৩৩ কোটি বা তার থেকেও কম বা আরো কম বিভিন্ন দেবদেবীর পূজা আমরা কিভাবে করতে পারি? কারণ এক একজন দেবদেবীর এক এক ধরনের শিডিউল বা নিয়ম থাকে। আপনি কয়জনেরটা করবেন, এটা কোনো রুচিশীল ব্যক্তির হইতে পারে না। একজনের ইবাদত করা এটা হলো সবচেয়ে গ্রহণযোগ্য, যে উনি যা দিয়েছেন তা আমরা মানব, পালন করব। আরেকটা হলো, এখানে দেখেন আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক এবং অদ্বিতীয়, অর্থাৎ তিনি একক, দ্বিতীয় আর কেহ নাই। এবং আল্লাহ তাআলার আল্লাহ হওয়ার জন্য যে বৈশিষ্ট্য আমি আজকে এটার মধ্যে তুলে ধরবো, একটা কোনো প্রভুত্ব লাভ করার জন্য, প্রভু হওয়ার জন্য বা মালিক বা স্রষ্টা হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো লাগে, আমরা যারা আল্লাহর ইবাদত করি এবং আমরা যারা আল্লাহর ইবাদত করি না, বুত পূজা বা ঠারহান মূর্তি পূজা করি, তারা একটু মিলায়ে দেখি তো আমাদের রব এবং হিন্দু ভাইদের রবের মধ্যে, ভগবানদের মধ্যে পার্থক্য কতটুকু রয়েছে। ১ নম্বর শর্ত হলো তাকে এক হইতে হবে। একের অধিক প্রভু হইলে এটা ধ্বংসশীল এবং ধ্বংসের কারণ হতে পারে। যেমন আল্লাহ তাআলা এক জায়গার মধ্যে বলেন যে লাউকানা ফিহিমা আলিহাতান ইল্লাল্লাহ লা ফাসাদাতান, আল্লাহ তাআলাকে ছাড়া যদি আরো আল্লাহ থাকতো বা আরো স্রষ্টা মালিক থাকতো, লা ফাসাদাতান, তাহলে ঝগড়া ফ্যাসাদ হইতো। এখন আল্লাহ তাআলা চন্দ্র সূর্য সবকিছুকে সৃষ্টি করার পরে নিয়ন্ত্রণ করে দিয়েছেন, শিডিউল বা নিয়ম করে দিয়েছেন, এইভাবে তারা চলে। এখন যদি আল্লাহ দুইজন বা চারজন বা ভিন্ন আরো কোটি কোটি লক্ষ কোটি হয়, তাহলে এক আল্লাহ বলবে আমি দুনিয়াকে এইভাবে চালাবো, আরেকজন বলবে না আমি আজকে এইভাবে চালাবো। এতগুলো আল্লাহ মিললে যখন, বা এতগুলো স্রষ্টা মিলে যখন ঝগড়া হবে, তাহলে দুনিয়ার কোনো কিছুই আর সম্পূর্ণ বা সঠিক থাকতে পারে না। তো এইটাও যুক্তির মধ্যে পড়ে না যে আল্লাহ একের ভিন্ন হবে বা একের থেকে বেশি হবে। আরেকটা বিষয় হলো, একজন আল্লাহ, আমরা মুসলিম হিসাবে যতদূর কোরআন হাদিসে বা সহি দলিল বা যুক্তির ভিত্তিতে যতটুকু আমরা পেয়েছি, আল্লাহ তাআলা একজন। এবং আল্লাহ হওয়ার জন্য আরেকটা শর্ত হলো তাকে কেউ বানাইবে না এবং সেও
সেও কারো কাছ থেকে জন্ম নেবে না এবং কাউকে জন্ম দিবে না। এটা আল্লাহ হওয়ার বৈশিষ্ট্য